তোমার তো পিতার অনেক ধন সম্পত্তি, দেবরাজ ইন্দ্রের সমান সম্পত্তি, তা তুমি যাও, গিয়ে তোমার পিতার যে ধন সম্পদ আছে তার রক্ষণাবেক্ষণ করো, যতটুকু প্রয়োজন মনে করো তুমি ব্যবহার করো, তাতে কোনো দোষ নেই। কিন্তু সেখানে নিত্যানন্দ প্রভু বলে দিলেন সমস্ত শাস্ত্র কথা, সার কথা, যে তোমার যেটা যা প্রয়োজন হয় তুমি ব্যবহার করো, ঘরে স্ত্রী আছে, মা বাবা, বিষয় সম্পত্তি সবই রয়েছে, তোমার যেটা লাগে তুমি ব্যবহার করো, কিন্তু যেদিন তোমাকে আমি ছাড়তে বলবো, যেদিন তোমাকে ছাড়তে বলবো সেদিন যেন পিছু টান কিছু ভাবে না হয়, সেদিন যেন কোনোভাবে পিছু টান না হয়। কারণ আসক্তিতে মানুষ কিন্তু সব ধ্বংস করে ফেলে। অর্থাৎ সেদিন যদি তোমার মধ্যে কোনো আসক্তি না থাকে, তাহলে তুমি আমাকেও পেয়ে যাবে, মহাপ্রভুকেও পেয়ে যাবে। আর যদি তুমি আসক্তি রাখো তাহলে কিন্তু, অর্থাৎ আজকের তোমার যেটা পেয়েছো তুমি ব্যবহার করো, কাল যদি সেটা না পাও, সেটার কারণে যদি তুমি দুঃখিত হও বা চিন্তিত হও বা সেটা নিয়ে তুমি ব্যতিব্যস্ত হয়ে পড়ে অসুস্থ হও, তাহলে তুমি তোমার জীবনযাত্রায় সফল হতে পারবে না। দিন দিন আয়ুহীন বলহীন দেহ কাঁদিছে হৃদয় মম বুদ্ধি করি হত। যত দিন যাবে সবার আয়ুহীন, আয়ু যতটুকু নিয়ে এসেছিল কমতে থাকে, আয়ু কারোর বাড়ে না। আয়ু একমাত্র বাড়ে কৃষ্ণ ভজন করলে, না হলে আয়ু বাড়ে না। বাকি সব ক্ষেত্রেই আয়ু কমতেই থাকে, কারণ কৃষ্ণ ভজন করলেই একমাত্র পাপ তাপ অপরাধ গুলো কাটে। পাপ তাপ অপরাধ যার যত কাটবে, দেহ মন আত্মা তত তার পবিত্র হবে। আর পবিত্র দেহ মন আত্মা ভগবান চাইবে এই দেহকে জগতে বেশি দিন রাখতে, জগতের মঙ্গল করানোর জন্য। কিন্তু অপরাধের দেহকে টিকি বেশিক্ষণ রাখাবেন না। আবার শুদ্ধ আত্মা, শুদ্ধ দেহ, পবিত্র দেহ সংস্পর্শে প্রচুর মানুষ ভগবত শরণে আসে, প্রচুর মানুষ ভগবত মুখী হয়। কিন্তু অশুদ্ধ দেহ অশুদ্ধ আত্মার ব্যক্তির সংস্পর্শে তো কেউ আসবে না, কারোর সংস্পর্শ না। সেজন্য ভগবান এই আসক্তি নামক জিনিস থেকে দূরে থাকতে বললেন। না হলে কি হবে, এখানে একটা ভাগবতীয় বিষয় আছে, উপমা, সেটা হচ্ছে বলছে কি, এই মায়া মৃগ, মায়া মৃগ বলে একটা ব্যাখ্যা দিচ্ছে, গল্প দিচ্ছেন, সেটাকে 4 ভাগে ভাগ করছেন। বলছেন 4 রকমের মৃগ আছে, 4 রকমের মৃগ। মৃগ শব্দে হরিণ, তো মৃগ শব্দে হরিণ হচ্ছে 4 রকমের মৃগ। প্রথম মৃগ হচ্ছে মায়া মৃগ। তো আমাদের এই মায়া মৃগই কিন্তু প্রথম ক্ষতিটা করে সবাইকে। মায়া মৃগ প্রথম ক্ষতিটা সবাইকে করে। কিরকম মায়া মৃগ প্রথম ক্ষতি কিভাবে করছে? যেমন দেখুন, আমরা রামচন্দ্র কত বছর বনবাসে গেছিলেন? 14 বছর। দিব্যি 13 বছর পরিষ্কার ভাবে কেটে গেছে, পরিষ্কার ভাবে 13 বছর কেটে গেছে। পাণ্ডবরা কত বছর বনবাসে গেছিলেন? 12 বছর। এর মধ্যে 12 বছর কিন্তু পরিষ্কার কেটে গেছে, 1 বছর ছিল অজ্ঞাতবাস। এই লাস্টের বছরটাই গিয়ে সমস্যা হয়ে যায়। কি হয়ে যায়? লাস্টের বছরটা অজ্ঞাতবাসে গিয়ে তারা অজ্ঞাতভাবে থাকতে পারলেন না, নিজেদেরকে প্রকাশ করে ফেললেন। আর যেই না প্রকাশ করে ফেললেন, সেই প্রকাশ করার কারণেই অজ্ঞাত শব্দর বিষয়টা ভেঙে গেল, এবং তারপরে তাদের যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ইত্যাদি সংগঠিত হলো। তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধের রচনা হলো। কুরুক্ষেত্রের যুদ্ধতে দুনিয়াদারি শেষ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, যেটা যা হওয়ার সেটা কৃষ্ণচন্দ্র স্থাপিত করে দিল। তো 14 বছরের মধ্যে 13 বছর রামচন্দ্রের সীতা দেবীর নির্বিঘ্নে কেটে গেছে। নির্বিঘ্নে মানে বনবাসে তো রাক্ষস বক্ষস খক্ষসের উৎপাত তো তখন ছিল, সেগুলো মিটিয়েছে। কিন্তু ভয়ানক সমস্যা হয়েছে কি, 14 বছরে এসে, 14 বছর যেই পড়েছে তখন থেকেই সমস্যা বেঁধেছে। 14 বছরে এসে ওই যে মারিচি,
মায়ারূপধারী রাবণের প্রেরিত হরিণ সে এসে উপস্থিত হয়। মায়া মৃগ সোনার রূপ ধারণ করে সীতা দেবীর উঠানের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আর সীতা দেবী সেটা দেখে প্রলুব্ধ হলেন, বললেন কি, হে রাম, আমাকে এই সোনার হরিণ ধরে দিতে হবে। তো ওই এখানে কি হয়, সংসারী জীবনে দেখুন, এই স্ত্রী কিছু আবদার করলে স্বামী সেগুলো একটু দেওয়ার চেষ্টা করে, তাই তো? তো সেক্ষেত্রে এখানে ওই যে আমাদের সংসার জগতে চলতি একটা বাক্য আছে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তো সীতা দেবী সেটাই বললেন, তোমরা যে যা বলো ওটা নিয়ে আমার কোনো ফ্যাক্টর নাই, কিন্তু আমার সোনার হরিণ চাই। এখন কথা হচ্ছে সোনার হরিণ পাওয়া যাবে কিনা, সোনার হরিণ আনা সম্ভব হবে কিনা, এ নিয়ে মাথা ব্যথা থাকে না। আমরা আবদারটাকে ছুড়ে দিলাম, এবার বাকিটা তুমি বোঝো, তুমি কোথা থেকে কি করবে, তাই না? আবদার যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সীতা দেবী সেই প্রস্তাব দিয়ে দিলেন, তোমরা যে যা বলো ভাই, আমার সোনার হরিণ চাই। এখন রামচন্দ্র কি করে? রামচন্দ্র তো সেই সীতা দেবীর খুশি করতে তিনি সোনার হরিণ ধরতে ব্যস্ত হলেন। এখন সোনার হরিণটা বাড়ির চারপাশে ঘুরতে 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 ও আস্তে আস্তে বাড়ি থেকে দূরত্ব করছে, মানে উঠান থেকে তফাতে চলে যাচ্ছে, জঙ্গলের দিকে চলে যাচ্ছে। জঙ্গলের যত ভিতরের দিকে যাচ্ছে তত রামচন্দ্র সীতা দেবীর কারণে পিছনে পিছনে যাচ্ছেন, বান মারতে যাচ্ছেন, এদিক ওদিক লুকিয়ে পড়ছেন, বান মারতে যাচ্ছেন, এদিক ওদিক লুকিয়ে পড়ছেন। এখন লুকিয়ে পড়লে তখন কি হয়, লুকিয়ে পড়লে কি হয়, তখন হরিণটাকে ধরতে পারছেন না, কিন্তু হরিণ এইভাবে আস্তে 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 বাড়ি থেকে অনেকটা দূরে